রাব্বুল আলামিন এই ছোট একটা মজলিসে হালকা জিকিরের মাহফিলে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। ইংলিশে একটা কথা বলে যে কোয়ালিটির হলো দাম, কোয়ান্টিটির কোনো দাম নাই। কোয়ান্টিটি মানে হলো পরিমাণ, কোয়ালিটি মানে হলো গুণ। গুণ যদি না থাকে, কোয়ালিটি যদি না থাকে, কোয়ান্টিটির কি দাম আছে? এক ঝাঁকা যদি মলা মাছ হয় আর একটা বড় পাঙ্গাস মাছ যদি হয়, মেহমানদারি করাবেন কি মলা মাছ দিয়ে না পাঙ্গাস মাছ দিয়ে? অনেকগুলো মলা মাছ, এটা হলো কোয়ান্টিটি, পরিমাণ। আর একটা পাঙ্গাস মাছ, এটা হলো কোয়ালিটি। তাহলে এটার মূল্যটাই বেশি হবে। অনেক মানুষ আছে, এটা হলো কোয়ান্টিটি। অল্প মানুষ আছে 5 জন, যদি তাদের নিয়ম থাকে, কানুন থাকে, জানা থাকে, বোঝা থাকে, কোয়ালিটিতে গুণে অনেক বেশি। এখানে যদি 2 জন পুলিশ মানুষ এসে লাঠিতে যদি বাড়ি শুরু করে, এতগুলা মানুষ কি পারা সম্ভব? তার মানে কোয়ান্টিটি আমার অনেক বেশি, কিন্তু 2 জন পুলিশের কোয়ালিটি আছে। কোয়ালিটি কি? তার ইউনিফর্ম আছে, হাতে অস্ত্র আছে, সে কায়দা জানে পাবলিককে কিভাবে সরাইতে হয়। হাজারো জনতা, 10,000 জনতা, এটা পুলিশই যথেষ্ট শর্ত ভঙ্গ করে তারা দিতে পারে। অল্প মানুষ আমরা বসে আছি, আল্লাহর দরবারে অনেক দাম মূল্য বেশি। আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, 2 জন হোক 3 জন হোক, হাফাতহুমুল মালাইকা, এই ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জামাতবদ্ধ হয়ে 3 জন হোক আর 4 জন হোক, আমি আল্লাহর গুণগান প্রকাশ করে, জিকির করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ে আমার আরশ আজিমে আমি গর্ব প্রকাশ করি আর বলি, ও ফেরেশতারা, মানুষ পৃথিবীতে পাঠাবো, তোমরা না করছিলা যে মানুষ পাঠায়েন না, মানুষকে খলিফা বানাবেন। এই মানুষ তো করবে রক্তপাত, হানাহানি, মারামারি করবে। আল্লাহ পাক বলবেন, কই মানুষটা এখন রক্তপাত, হানাহানি তো করতেছে না, অমুক জায়গায় আমার কিছু বান্দারা আমার জিকির করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নাম নিতেছে, তারা বলে সুবহানাল্লাহ, তারা বলে আলহামদুলিল্লাহ, তারা বলে আল্লাহু আকবার। ফেরেশতা যাও, দেখে যাও, তারা একত্রিত হয়ে বসে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম, আমার রাসূলের পক্ষ থেকে হাদিস শরীফ তারা আলাপ আলোচনা করতেছে এবং কিছু মানুষ শুনতেছে। এই ক্যামেরা বন্দী হয়ে গেল এই ছোট মজলিসটা মহান মাবুদের দরবারে। আলহামদুলিল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, আপনি তাদের একটু খোঁজ খবর নেন, যারা তাদের একটু খোঁজ খবর নেন, যে ব্যক্তি যাহারা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর গুণগান প্রকাশ করে, জিকির করে, আপনি তাদেরকে একটু দেখেন, একটু খোঁজ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, দেখেন একদল লোক বসে বসে আল্লাহর জিকির করতেছে। তারা এমন তাদের খাবার দাবারের খোঁজ খেয়াল নাই, কাপড় চোপড় গুলি তাদের ময়লা হয়ে গেছে, মাথার চুল গুলি এলোমেলো, কোন তেল নাই, বিন্যাস করে নাই, চামড়া গুলি ঘুচে গেছে। একটা কাপড় পরেই তারা আছে, তা আল্লাহর ধ্যানে মগ্ন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু আশিক পাগল আল্লাহ পাক তৈরি করে দিলেন, যাদের খোঁজ নেওয়ার জন্য স্বয়ং মাবুদ মাওলা আমাকে হুকুম করলেন। তার মানে আসহাবে সুফফা, মদিনার মসজিদের সঙ্গে সংলগ্ন কিছু সাহাবীরা, তারা সারাদিন বসে জিকির আজকার ধ্যান খেল নিমগ্ন তারা থাকতেন। তার মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, দেখলেন আবু হুরায়রাকে, জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার শরীরটা নির্জীব হয়ে গেছে, মাথার চুলগুলি এলোমেলো, একটা কাপড় পরিহিত অবস্থায় তোমার সঙ্গে যারা থাকে আল্লাহর জিকির করে, এই মাত্র আল্লাহ পাক সংবাদ দিলেন আমাকে, তোমাদেরকে নিয়ে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অনেক বড় মাহফিলের যার সম্মান মর্যাদা, এই ছোট হলো একই সম্মান মর্যাদা। কথা ঠিক কিনা? আল্লাহ তাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, যারা পার্শ্ব দেশে কাত হয়ে আছে, এই অবস্থায় আমি আল্লাহর জিকিরে রত থাকি। আলহামদুলিল্লাহ। তার মানে সকল অবস্থায় আমি আল্লাহর স্মরণে তারা ব্যাপিয়াই থাকে। সকাল সন্ধ্যায় জিকিরের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু সবসময় জিকিরের কথা আছে। সবসময় জিকির করা কি সম্ভব? সম্ভব। নিঃশ্বাস নিতেছেন, নিঃশ্বাস টানতেছেন, এই নিঃশ্বাস নিলাম মানে কি? অক্সিজেন নিলাম। অক্সিজেন বানায় কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, অনন্ত শূন্যতার মধ্যে আমি সূর্যটাকে তুলে ধরে অক্সিজেন বানাইলাম, গাছ থেকে অক্সিজেন ছাড়ে, তুমি মানুষ অক্সিজেন নাও, আবার নিঃশ্বাস ছাড়ো মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়ো। আলহামদুলিল্লাহ, আমি অক্সিজেন দিলাম, সুবহানাল্লাহ কইবা না? আবার তুমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ো। নিঃশ্বাস টানছিলা, এমনও তো হইতে পারতো আর নিঃশ্বাস ছাড়ার আগে তোমার হাতটা অচল হয়ে যেত, তুমি তো মরার ঘরে চলে যেতে। তাহলে নিঃশ্বাস নেও অক্সিজেন, তাও তো আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস ছাড়ো কার্বন ডাইঅক্সাইড, তুমি যে বেঁচে আছো, তোমার হার্ট কাজ করতেছে, এক্সপানশন হচ্ছে, তাও বলো সুবহানাল্লাহ। তিনি রাত্রিতে নিঃশ্বাস ছাড়েন আর টানেন কতবার জানেন কেউ? 24,000 বার। জিকির করছি কয়শো বার? 100 বার, 200 বার। আল্লাহ পাক যে বাঁচায় রাখছে তাই তো কোনো হিসাব নাই। এবার আল্লাহ পাকের জিকির করতে হবে। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া আর কিছু আছে জিকির টিকির? জোরে কর। এই সুবহানাল্লাহ বলতেছে কেউ, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, বলা বলে শুরু হয়েছে। জিকির করতে হবে কেন? আমি তাদেরকে প্রশ্ন করি, জিকির করতে হবে না কেন? এটাই হলো কথা। জিকির করবো কেন? আমার প্রশ্ন, জিকির করবো না কেন? এটার উত্তর আগে দেন। এই চোখ যদি বন্ধ হয়ে যেত, বিজ্ঞানীরা আবিষ্কার করছে, ব্যাধি হয়নি কেমন না? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মানুষের দেহের একটা অর্গান, একটা চোখ বানাইতে যে অর্থ করি খরচ হবে, এই 10টা দুনিয়া বিক্রি করলে তার টাকার দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার জিকির দরকার নাই। জিকির মানে আমি আলহামদুলিল্লাহ, মানে তো থ্যাংক ইউ দিবে, যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আসমান এবং জমিনের তুমি মালিক। প্রশংসা তো তোমার। তুমি আমার জীবন দিছো, আবার আমাকে মরণও তুমি দিবা।
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কেন প্রশংসা? এই চোখ দিয়ে দেখি এই যে লাইট ফ্যান দৃশ্য, আর চোখটা বন্ধ করেন কিছু দেখা যায়? চোখ বন্ধ করে শিলাইয়া দেই, দেখবেন যে লাঠি ছাড়া হাঁটার কোনো কায়দা নাই। তাহলে চোখ দিয়ে যদি আল্লাহ পাক দিলেন, এই চোখের জন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আছে। মাথার ব্রেনটা ঠিক আছে। যারা পাগল দেখেন যে রাস্তায় বসে থাকে, এখানে বসে থাকে, কাপড় চোপড়ি থাকে না, আল্লাহ আপনার ব্রেনটা ঠিক রাখছে, এজন্য সুবহানাল্লাহ কর। চোখে দেখি এজন্য সুবহানাল্লাহ কর। এই জিহ্বার স্বাদ যাদের নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ভাত খায় সব খায়, ঘাস চাবায় না, ভাত খায়, কিছুই বুঝে না। ঠিক কিনা? জিহ্বার স্বাদ যদি নষ্ট হয়ে যায়, কিছু খাইলে বোঝা যাবে? বোঝা যাবে না। আল্লাহ পাক বলে এই জিহ্বার মধ্যে কোন কোনায় আমি স্বাদ দিয়ে রাখলাম, যদি টক হয় টক বুঝো, চুকা হয় চুকা বুঝো, মিষ্টি হয় মিষ্টি বুঝো, পাইসা হয় পাইসা বুঝো, তিতা হয় তিতা বুঝো। ৪,৫০০ স্বাদ জিহ্বা গ্রহণ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ৪,৫০০ রকমের স্বাদ এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক আটকায় রাখছে। কয়টা স্বাদ আপনার জানেন? আমি জানি এতগুলো স্বাদ জিহ্বার মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমার জিহ্বার শ্রেষ্ঠ যদি নষ্ট করে দিতাম, এবার ভাতই খাও না খড় খাও না ঘাস খাও, কিছুই বুঝতা না। যেহেতু জিহ্বার স্বাদটা আমি এখনো ঠিক রাখছি, টক চুকা ঝালবাসি সব বুঝো, এখন বলো সুবহানাল্লাহ। তোমার মাথার ব্রেনটা ঠিক রাখছে, তুমি তো পাগল না, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও তোমার বাড়ির ডাইনে এক লোক, তার মুখে পানি আসছে, পেটে পানি আসছে, প্রোলাপ খাও, স্পাইরোমেট খাও, লেসিক্স খাও, নেফ্রোলজিস্টের কাছে গেলা, কিডনি ঠিক হয় না, শেষ পর্যন্ত কোথায়? ল্যাবে আর হলো অ্যাপোলো হাসপাতালে ডায়ালিসিসের জন্য নিলা। কারণ কি? কিডনি ফেল। তার মানে 7 পয়েন্ট এসে গেছে ক্রিয়েটিনিন, তার মানে কিডনি ফেল। বাড়িতে থাকলে মারা যাবে, ডায়ালিসিস। আল্লাহ বলেন ডায়ালিসিস কেন? ডায়ালিসিসের দরকার নাই, কিডনি ভালো থাকা অবস্থা সুবহানাল্লাহ। কিডনি গেছে তার তো গেছে, তোমার যে ভালো আছে কিডনি, তোমার যে এখন ডায়ালিসিস লাগে না, কিডনি বানাইছে কে? আল্লাহ বলেন কিডনি আমি বানাই। আর তুমি যদি কিডনি বানায়া সেট করতে পারো, তাহলে আমার সুবহানাল্লাহ দরকার নেই। লাগি কর। আর চোখের যদি বানাইতে পারো, তাহলে আমার আলহামদুলিল্লাহ দরকার নাই। তোমার কিডনি, তোমার হার্ট, তোমার লাংস, তোমার অ্যাওর্টা, তোমার ভিরিভিরা, তোমার ভ্যাগাস নার্ভ, তোমার স্পাইনাল কর্ডের ডিস্ক, তোমার ডিসঅর্ডার হয়ে গেছে, ডিজেনারেটিভ সেল তোমার হয়ে গেছে, এগুলো সব আমি আল্লাহ ঠিক রাখলাম। শক্তি সামর্থ্য তোমার আছে, চোখের জ্যোতি আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, পরমাত্মা আছে, এতগুলি দাঁত তোমার নষ্ট এখনো হয় নাই। তুমি যে সুস্থ আছো, বলো আল্লাহু আকবার, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে কিনা, আলহামদুলিল্লাহ বলতে হবে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে কিনা? আল্লাহ পাক বলেন বান্দা আমার জন্য বলা লাগবে না, আমি আল্লাহকে সুবহানাল্লাহ বললেই কি না বললেই কি, আমার কোনো লাভ করতে পারবা না, আমার কোনো ক্ষতিও তোমরা করতে পারবা না। সারা গোটা বিশ্ব পৃথিবীর মানুষ যদি সুবহানাল্লাহ না বলে, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বল আলহামদুলিল্লাহ না বলে কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন বান্দা তোমার ক্ষতি হবে। তুমি যেহেতু বুঝতে না তুমি তোমার মালিক কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো অহংকারের মালিক, অহংকার আমার জানো, আর আমি বানাইছি আসমান এবং জমিন। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু দিছি, জীবন দিছি, সব আমি দিছি। আমি তো কাদের, আমি তো ক্ষমতাশালী, ইচ্ছা করে প্রাণ নিতে পারি, ইচ্ছা করলে বাঁচাইয়ে দিতে পারি। অতএব তুমি তো তোমার দেহের মালিক না, তুমি তো আলহামদুলিল্লাহ বলো, তোমার জন্য বলো। এই পৃথিবীর বুকে যে আলহামদুলিল্লাহ বলবে, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
এই কথাটা ইথারের মধ্যে ভাসতে ভাসতে চলে যাবে আরশে আজিমে, ধাক্কা লাগবে। ইটুল কামটা কান্ত ইউ ইনে সোনার টাইম। দেখেন একটু অপেক্ষা করেন, এই আলহামদুলিল্লাহ কথাটা যাবে ভাসতে ভাসতে ইথারে ভাসবে, ধাক্কা লাগবে, এটা আবার ঘুরে তোমার কাছে আসবে। তুমি বলছিলে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ বলেন বান্দা সমাজে তোমাকে প্রশংসিত জন করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বলো সুবহানাল্লাহ, তার মানে হে আল্লাহ তুমি তো সুবহানাল্লাহ, তুমি তো পবিত্র। সাব্বাহতু সুবহানাল্লাহ, তুমি মহা পবিত্র সত্তা। আল্লাহ পাক বলে আমি তোমাকে পবিত্র করে দেই। আল্লাহু আকবার। তার মানে বান্দা তুমি আমাকে বললা সর্বোচ্চ, আমি সবচেয়ে বড়। আল্লাহ পাক বলে আমি তোমাকে বড় বানাইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আসমান জমিনের মালিক হয়ে মানুষ নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ নামে মুহাম্মদ নামে একজন মানুষকে আমি বন্ধু বলেছিলাম। তোমরা কি তাকে একটু বন্ধু বলে স্বীকার করতে পারো না? সে আমার এমন বন্ধু যে আমার বন্ধু যা বলে আমি আল্লাহ তাআলা তাই কবুল করি। আমার বন্ধু মনে মনে যা বলে আমি তো তাই গ্রহণ করি রে। আমার বন্ধু যদি ইশারা করে আঙ্গুল দিয়া চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার বন্ধু যদি ইশারা করে আঙ্গুল দিয়া ডুবন্ত সূর্য উঠে যাবে। আল্লাহ। তাহলে পরে আল্লাহ পাক বলেন আমার বন্ধুকে ভালোবাসি, তোমরা মানুষে আমার বন্ধুকে ভালোবাসতে পারো না। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো, নবীর বন্ধু আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে সম্মান করে, ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব আর তাদেরকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর প্রেমের পাগল। আমার বন্ধু মনে মনে যা বলে আমি মহান মাবুদের দরবারে তাই কবুল হয়ে যায়। আমার বন্ধু যদি বলে হ্যাঁ অমনিতা আমি অমনিতা উম্মতের জন্য হারাম হয়ে যায়। আমার বন্ধু মনে মনে বলতেছিলেন আমি দেখতেছিলাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়, আমি দেখতেছিলাম আমার বন্ধু বারবার আকাশের দিকে মুখটা উত্তোলন করে কি যেন বলতে চায়। আমার বন্ধুর হৃদয়ের মধ্যে এই কথাটাই ছিল বাইতুল মুকাদ্দাস কিবলা থাকবে না, কিবলা যেন পরিবর্তন হয়ে মক্কা শরীফের দিকে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বনু সালমার মধ্যে আল্লাহ নবী নামাজরত অবস্থার মধ্যে ছিলেন সাহাবা সহকারে। আল্লাহ পাক বলতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী বন্ধু সাহাবাদেরকে নিয়ে এই মুহূর্তে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর শানে দুরূদ ও সালাম যখন পাঠ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এক একটা দুরূদ ও সালামের বিপরীতে এক একজন নতুন ফেরেশতা
ফেরেশতা নিযুক্ত করে দিই ওই ফেরেশতাগুলি দরুদ সালামগুলি শুনান মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর বন্ধুর কাছে তার নাম ঠিকানা সহকারে দরুদ সালামগুলি পৌঁছায়া দেয়। ওই ফেরেশতা চলে যাবে, জীবনে আর ফিরে আসবে না। আবার যদি আরেকবার দরুদ সালাম পাঠ করে ওই দরুদ সালামের বিপরীতে আর একটা নতুন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ওই মদিনাতুল মুনাওয়ারাতে আবার পৌঁছিয়া দেন। এই পর্যন্ত যদি লোকটা কিয়ামত পর্যন্ত যদি দরুদ সালাম পাঠ করতে থাকে, এক একটা দরুদ সালামের বিপরীতে এক একজন নতুন ফেরেশতা মহান মাবুদ নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। দরুদ সালাম পাঠ করেন, সমস্ত আমলগুলির মধ্যে মেরুলিটি আসবে, মসৃণতা আসবে যদি কোনো ব্যক্তি দরুদ সালাম পাঠ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যখন কোনো কিছু জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করবে আর আমার বন্ধুর নামে উসিলা করে আমার নিকটে দরুদ সালাম পাঠ করে আমার নিকটে যাবে, আমি আল্লাহর কুদরত এত গরীব হয়ে যায়, আমার বান্দা যা বলবে আমি আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম হাওয়াকে নামায় দিলেন পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে। একদিন দুই দিন চলে যায়, এইভাবে ৩৫০ বছর পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন না, যেহেতু আল্লাহ পাক আদম হাওয়াকে নিজেই শিখাই দিয়েছিলেন, ও আদম ও হাওয়া দোয়া পড়তে থাকো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি, বুঝতে পারি না, যদি মাফ না করো, ক্ষমা না করো, তাহলে পরে ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, ৩৫০ বছর পর্যন্ত আদম হাওয়া মহান মাবুদের দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে, দোয়া কবুল হয় না। এইবারে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল করে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাও যাও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার আদমের নিকটে বলে দাও আমার বন্ধু রুসিনা করে দোয়া করেছে, আমার মাগফিরাতের রহমতের এই মহাসমুদ্রের মধ্যে একটু ধাক্কা লেগে গেল, খবর পৌঁছিয়ে দাও, আমি আমার আদম হাওয়াকে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরুদ সালাম পাঠ করতে হবে। আল্লাহর বন্ধুর প্রেমের ভালোবাসায় পাগল হইয়া, আল্লাহর বন্ধু আল্লাহর জন্য পাগল, আবার জন্য পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী প্রেমে কাবা হয়েছে কালা, নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল, কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লিওয়ালা আল্লাহ। নবী নাই, রাসূল নাই। নবী রাসূলের পরে আরেকটা জামানা আছে। এই কিসের জামানা? বেলায়েতের। জোরে কোন সুবহানাল্লাহ। বেলায়েতের জামানা চলছে। নবুয়তের রিসালাতের পরে বেলায়েতের জামানা চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গ্রামে এখানে অনেক আল্লাহ পাকের ওলিদের বসবাস আছে, যা আপনি চিনেন না, আমি হতে পারছি না। কে কেমন, তা কার কি আমল, কে কোন ভাবে আল্লাহ তার কেমন গ্রহণ করছে, এটা কি কেউ জানার সুবিধা আছে? এটা জানার সুবিধা নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনের বুকে, গোটা বিশ্ব পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটা আছে। তবে কেউ কেউ নেতৃত্ব দিয়ে থাকে। এক একজন মানুষ তিনি নবুয়তের রিসালাতের পরে বেলায়েতের মসনদে বসে মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকেন। কিসের দাওয়াত দেন? আত্মার জগতের বন্ধনের দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। আত্মীয় কি পরমাত্মীয় কি জানার দরকার আছে না নাই? রক্তের কানেকশন আত্মীয়। স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক আত্মীয়, ছেলে সন্তানের সাথে সম্পর্ক আত্মীয়, আত্মার সাথে আত্মার বন্ধন নাম হলো পরমাত্মীয়। এটা বুঝতে হবে। এই যে আত্মার সাথে আত্মার বন্ধন, এটা হলো পরমাত্মীয়। এই বন্ধনের সাথে কোনো কিছু দুনিয়ায় কিছু নাই। আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার জমিকে আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন, আমি কি আমার গাড়ি আপনার দিয়ে দিছি? এই আত্মীয়তা কেন, এই বন্ধুত্ব কেন, এই ভালোবাসা কেন? এই ভালোবাসা সম্পূর্ণই আখিরাতের জন্য। আলহামদুলিল্লাহ। আখিরাতে দেখা হবে, দেখা হয়েছিল অমুকের সাথে একটা কথা বলছিল, কিছু আমল করে জিকির করি, এই যে একটা বন্ধুত্ব, এই যে একটা ভালোবাসা হলো, এটা হলো পরমাত্মীয়তা। দুনিয়ার আত্মীয়র পরে পরমাত্মীয় করতেই হবে। আত্মীয়তা করছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আত্মার আত্মীয়তা হচ্ছে। ওই আত্মার কানেকশন যদি আল্লাহ রাসূলের সাথে না হয়, তাহলে সুপারিশ করবে কেমনে করে আপনাকে? আর কবরে তো প্রশ্ন করা হবে তিনটা। একটা হলো আল্লাহ সম্পর্কে প্রশ্ন, আর একটা হলো আপনি যে কোন ধর্মে আছেন, ইসলাম, এর প্রশ্ন, আর আরেকটা হলো আল্লাহ রাসূল যে আল্লাহর বন্ধু, তার কি মানছিলেন, একটু মহব্বত করছিলেন, একটু ভালোবাসছিলেন। প্রশ্ন তো তিনটা। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। প্রশ্ন তো তিনটা। এই প্রশ্ন আল্লাহ পাক আউট করে দিয়েছেন, এই প্রশ্ন বলে দিয়েছেন। এখন জীবন ভরা প্রশ্ন মুখস্থ করতে হবে। মার রব্বুকা, তোমার রবকে? আমার রব হলো আল্লাহ। তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। তোমার নবীকে? আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্নের উত্তর মুখে মুখে মুখস্থ করলে হবে, এটা কিন্তু মুখে মুখস্থ করলে হবে না। এটা মুখস্থ করতে হবে কলম দিয়া, অন্তর দিয়া, রূহ দিয়া, আত্মা দিয়া। সুবহানাল্লাহ। এই অন্তর, এই কলম আল্লাহর সাথে লাগাই রাখতে হবে। আল্লাহ, মাছ ধরি, আমি জেলে মানুষ, কাজ করি, রিক্সা চালক, বাইরে যাই, এখানে যাই, কত ভেজাল গোদাল তুমি আমার কিছু দুনিয়াতে, আমি তো কিছুই করতে পারি না। আমি তো একটা গরিব মানুষ, আমি এত মসজিদে ঠিক মতো যাইতে পারি না। আল্লাহ, তুমি যে এক আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার আমি বিশ্বাস করি, তুমি এক আল্লাহ। আমি সাক্ষ্য দিই, এই যে অন্তরটা কলমটা আল্লাহর সাথে লাগাই রাখতে পারি। আলহামদুলিল্লাহ। এই ইমানটা ভিতরে জ্বলবে, একটা লাইট জ্বলবে। এটা হাঁটতে হাঁটতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ। হাঁটতে হাঁটতে কাজ হোক, অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকলো। তেল কবরের পোকা প্রশ্ন করলে তোমার রবকে, ওই যে অন্তর থেকে উত্তর হয়ে যাবে, আল্লাহ তুমি তোমার রব। আলহামদুলিল্লাহ। এরপরে তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। ইসলাম কয়টা অংশ? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ যতদূর পারেন পড়ে, হজ ফরজের হজটা করে, রোজা যতদূর রাখা পারেন রাখে, একটু জিকির দরকার, কলেমার দরকার, কলেমা পাঠ করে। এই তো তোমার দিন কি ইসলাম, ওটার উত্তর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা আমরা রাখি না 4টা 5টা 10টা 20টা 30টা রাখি, যে যতটুকু করে রাখি, ওটা হলো মহব্বত। তাহলে উত্তর দেওয়া যাবে যে তোমার দিন কি। আর হলো তোমার নবীকে?
আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলের প্রতি একটু মহব্বত রাখবেন না, একটু ভালোবাসবেন না, দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহর নবীর একটু ভালোবাসবেন। আল্লাহর নবী তো নাই, আল্লাহর নবীর যারা ভালোবাসে তাদেরকে একটু ভালোবাসে, আশিক রাসূল হন, রাসূলের মহব্বত রাখেন, একটু প্রেম রাখেন, ভালোবাসা রাখেন। আর নবুয়তের রিসালাত বদলে আল্লাহর ওলিরা বেলায়েত নিয়ে যারা ঘোরাফেরা করে, রাসূলের আশিক পাগল, রাসূলের পাগল তারা কি মারামারি করে? আল্লাহ রাসূল পাগল যারা, তারা ভদ্র, তারা সভ্য, তারা নম্র, তারা চুপচাপ থাকে, রাসূলের মহব্বত প্রেম তাদের মধ্যে আছে। তারা কোনো মারামারি হিচিং দাবরাদেবী হ্যানতেন তাদের মধ্যে থেকে থাকবে না। তাদের রাসূলের প্রেম, যারা রাসূলকে ভালোবাসে তাদেরকে একটু ভালোবাসে, তাহলে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে এই রাসূলের প্রেমটা থাকলে তোমার নবীকে এই উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি আমরা মানুষদেরকে বলি। এটা হলো মানুষের ভিতরে একটা কলব আছে। মানুষ গুনাহ করে, অপরাধ করে, গুনাহ অপরাধ করে না। আজকে সারা দিনে কোন মানুষ গুনাহ করেন নাই, কেউ আতো টানছে দিয়ে কম বেশি কিছু। আমি সবচেয়ে বেশি গুনাহ করছি হয়তো বা, সবাই সারাদিন কিছু না কিছু গুনাহ হইছে। গুনাহ যদি না হবো নামাজ পড়ছেন কেন, আস্তাগফিরুল্লাহ বললেন কেন? ছোট বাচ্চা তো নামাজে গেল না, হ্যাঁ তো কোনো গুনাহ নাই। কারণ কি? ওর তো গুনাহ করার কোনো অর্থ তো বুঝে না, ওর মধ্যে হিংসা বিদ্বেষ নাই। আপনি বড়, আমি বড় হয়েছি, আমার মধ্যে হিংসা বিদ্বেষ, গুনাহ করার প্রবণতা এগুলো আছে। এই গুনাহ করতে করতে কলবের মধ্যে একটু কালো কালো দাগ পড়ে যায় অন্তরের মধ্যে। এই দাগ যখন পড়ে যায় তখন একটা সাবান আছে, এই সাবান খাইলে, সাবান দিয়া ধুইলে ওই গুনাহ গুলি সব সাফ হয়ে যায়। এই সাবান হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জামা যদি অপরিষ্কার হয়, কালো হয়ে যায়, তাহলে একটা হুল সাবান দিয়ে ধুইলে জামা পরিষ্কার হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আর গুনাহ করে কলবটা যদি কালো হয়ে যায়, ভিতরে দাগ পড়ে, তাহলে চারটা হুল সাবান, দুইটা কষ্ট সাবান, ছয়টা অ্যারোমেটিক সাবান গোলাইয়া যদি খান, কলব কি পরিষ্কার হবে? কলব কিন্তু পরিষ্কার হবে না। কলবের সাবান হলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। জামা কালো হইলে তার পরিষ্কার করার জন্য সাবানের দরকার। গুনাহ অপরাধ করে কলবটা যদি কালো হয়ে যায়, তার পরিষ্কার করার দরকার আছে না নাই? সেটা হলো এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার চোখ যদি বেঁধে দেওয়া হয়, একটা গামলার মধ্যে পানি দেওয়া হয়, শার্টটা নিলেন কালো শার্ট ময়লা, আর একটা সাবান নিলেন, চোখ বন্ধ করলেন, যদি এটা ধন পরিষ্কার হবে না? ধরে পরিষ্কার হবে না? জিকির উপায় আপনি ইসলাহিও করে সুবহানাল্লাহ কোন, আল্লাহ কোন, কতদিন পর দেখবেন যে ভিতরে গুনাহ কাটা শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় 3 মাস একটা তারা এটা বললে যে জিকিরটা করেন, একটু বায়াত হন, মুরিদ হন, বন্ধুত্ব করেন, আত্মার সাথে আত্মার বন্ধন লাগান। এবার আত্মার সাথে আত্মার কানেকশন লাগাইলে সোনার মদিনাতে মনোবল থেকে একটা লাইট ফোকাস যেটা কলবের মধ্যে আসা শুরু করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই কথাটাই বিভিন্ন জায়গাতে মানুষ তারা বলে, আমরাও পেতে বইলাতে সুবহানাল্লাহ তো আমার না, নাকি আমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ প্রবিয়া রাসূলে, তারই রাসূলে, জিকির আল্লাহ, নামাজ আল্লাহ, পিছাবে এনে কি হলো? এটা পিছাবে কোনো ভাবি? আমার কোরআন হলো আল্লাহর কথা। আমরা খালি বইয়া দেখি মানুষ দেখো সুবহানাল্লাহ কত জিকির করে, হাঁটতে চলতে, মুড়ি দাও, বয়াত, আত্মার সাথে আত্মার বন্ধন লাগাও। এই এটার মধ্যে হারামের কিছু নাই, এটার মধ্যে কোনো অন্য খারাপের কোনো কিছু নাই। আপনি চক্ষু বন্ধ করে ফ্যান খেলের মাধ্যমে সকালে বসবেন, সন্ধ্যায় একটু বসবেন, চক্ষু বন্ধ করে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। ঠিক কথা, একই মালিক খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেবে, বান্দা আমাকে কেন তুমি ডাকো, কেন তুমি আমাকে ডাকো? এইবার ডাকতে ডাকতে কোন সময় দেখা যাবে যে চোখে পানি আসা শুরু করছে, তার মানে কি আপনার গুনার পাহাড় কাটা শুরু করছে। এবার মনে হবে যে অলক্ষ থেকে কে যেন আপনাকে ডাকে, বান্দা আমাকে ডাকো কেন? কোরআন শরীফের মধ্যে আছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কি মিথ্যা বলছেন? এটা নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা ফাজকুরুনি, তুমি আমারে ডাকো, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করবো। তুমি আমার স্মরণই করো না, ডাকো না, আমি তোমার কি খোঁজ নিতে পারি?
অতএব আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি আমাকে ডাকো, জিকির করো, আমিও তোমার জিকির করি, আমিও তোমার স্মরণ করি, অর্থাৎ তোমার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমার কোন বান্দা যদি মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি দিলে তাকে স্মরণ করি, তার আমি জিকির করি, তার নামে স্মরণ করি। আমার বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আনা জালিসুম মান যাকারানি, আমার বান্দার সামনে আমি কুদরতি ভাবে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন কিছু মানুষ নিয়ে আমার যখন জিকির করে, স্মরণ করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তাকে স্মরণ করি। আমার বান্দা যখন আমার দিকে আঘাত আসে, আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। আমার বান্দা যখন আমার দিকে এক হাত আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আমার বান্দা আমার প্রেমের ভালোবাসায় পড়ে আমাকে তালাশ করার জন্য ঘর থেকে যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আরো কতগুলো প্রোগ্রাম আছে, তো সময় তো হাতে আর পাইতেছি না। দুই ওয়েবসাইট মানিকগঞ্জ দরবার শরীফের দাওয়াত আমি আপনাদেরকে দিয়া গেলাম। 8, 9, 10 তারিখে বিশ্ব ইজতেমা হবে। মানবতার সম্মান, শ্রদ্ধা, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত জানা মানা বুঝা, চক্ষু বন্ধ করা ধ্যান খেলে রূহের আত্মার জগতের, মানবতার জগতের বিশ্ব ইজতেমা ডাক দেওয়া হচ্ছে মানিকগঞ্জ দরবার শরীফের। বাকি মসজিদে নামাজ, মসজিদে লেগে নামাজ শুরু আর যদি আরো কতগুলো প্রোগ্রাম আছে চালাইছিলাম, তো সময় থাকলে ভালো থাকবেন সবাই। আবার সময় হলে আরেকদিন কথা বলা যাবে। 20 কিলোমিটার যাইতে হবে, ওখানে কতগুলো প্রোগ্রাম আছে, ওখানে মানুষ বসে রয়েছে আর কি। মানিকগঞ্জ দরবারের সাথে যদি কেউ মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, বন্ধুত্ব করেন, বন্ধুত্ব করতে পারেন। আমি লক্ষ লক্ষ রোগীর চিকিৎসা করে কোন টাকা পয়সা নিয়ে নেই, পয়সা ছাড়া আমি চিকিৎসা করি। আমি মানবতার কাজ করি, অন্তরের চিকিৎসা করি, রুহের বাইরের চিকিৎসা আমি করি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকাল বিকাল জিকির করে অন্যান্য দরবারে মুরিদান যারা থাকে তারাও ভালো সুন্দর, কেউ সমালোচনার মধ্যে আপনারা দেন না, আমরা যাই না। যদি মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হন, মহব্বত লাগিয়ে রাখেন, সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরি গোলাপ যেন তওবা হবে। যদি নিয়ত করেন আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। तौबा क़यामत सबूरी बातों से आओ, सबूरी कामों से आओ, बैत क़यामत तौबा हाथ मोहम्मद मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक़ साहिब आई मेरे मौला, इस तौबा आओ, इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গ্রামবাসী, এলাকাবাসী, মুরব্বীরা ভাব করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যুবক রহমত করে দাও। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের উসিলা করে বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আইন আমাদের পিতামাতা যেরূপভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে তুমি অনুরূপভাবে লালন পালন করে নাও। দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। ওসিলুল ইবাদ ওয়াহকি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।